ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে আমি আবার চলে এসেছি পিএসসি মিসলেনিয়াস জীববিদ্যার প্রশ্নাবলী এবং তার কিছু সমাধান নিয়ে। কত বছর 2022 থেকে 2002 সাল পর্যন্ত এই সব প্রশ্নগুলো এবং তার সমাধান নিয়ে আমি চলে এসেছি। চলো দেখা যাক 2022-এ প্রথম কি আছে। 2022 কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? বৃক্ক। নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভয়চর গোত্রভুক্ত নয়? এই দেখো, আমি এর আগেও অনেকগুলো কোশ্চেনে বলেছি যে নয় কথাটি কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। নয় আসলে পরে ভালো মতো দেখে শুনে তারপর উত্তরটা দিতে হবে। এটা হচ্ছে উভয়চর গোত্রভুক্ত নয়, হচ্ছে কুমির। কোষের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরেই দেখা যায়? সেটি হচ্ছে প্লাস্টিডস। প্লাস্টিডস শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? টাইফয়েড। কীটপতঙ্গের অধ্যয়নকে কি বলে? মানে কীটপতঙ্গ নিয়ে পড়াশোনা করা কি বলে? অ্যান্টোমোলজি। কি? অ্যান্টোমোলজি। কোনটি মূল সবজি? মূল সবজি মানে এই ধরনের গাছ যাদের মূলকে আমরা সবজি হিসেবে গ্রহণ করে থাকি, মানে খেয়ে থাকি, সেটি হচ্ছে গাজর। ম্যালেরিয়া রোগের বাহককে আমরা সবাই জানি ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে মশা, কিন্তু কোন ধরনের মশা? অ্যানিফিলিস মশা। আর অবশ্যই এটা মনে রাখতে হবে, এই অ্যানিফিলিস মশাটা যে হবে সেটা সবসময় স্ত্রী হবে। স্ত্রী, কারণ স্ত্রী মশাই শুধুমাত্র আমাদেরকে কামড়ায়। 2019 নিম্নলিখিতের মধ্যে ফল পাকানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? ফল পাকানোর জন্য এটা মনে রাখতে হবে ইথিলিন ব্যবহার করা হয়। কিডনির পরিস্রাবন ইউনিটকে কি বলে? পরিস্রাবন ইউনিটকে নেফ্রন বলে। এটি হচ্ছে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। মনে রাখতে হবে গঠনগত এবং কার্যগত একক। উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি হলো কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী। বেশিরভাগ গাছই নাইট্রোজেন শোষণ করে এই আকারে। কোন আকারে? মানে কোন আকারে নাইট্রোজেন শোষণ করে? নাইট্রেট ও নাইট্রাইট। গাছ মানে উদ্ভিদ বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না, এটা নাইট্রেট ও নাইট্রাইট আকারে গ্রহণ করে। মানুষের সুষুম্নাকাণ্ডের সংখ্যা কয়টি? মানে সুষুম্নাকাণ্ড স্নায়ুর সংখ্যা 31 জোড়া। 31 জোড়া মানে কয়টি? 62টি। আমরা 62ও লিখতে পারি। মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের জন্য প্রথমে মিশ্রিত হয়? কি? অ্যামাইলেজ। সালোক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন কোথা থেকে আসে? কোথা থেকে আসে? জল থেকে আসে, মনে রাখতে হবে। আর জলের সংকেত কি আমাদের মনে রাখতে হবে? H2O। এটা মনে রাখতে হবে, এটা জলের সংকেত। ঠিক আছে। ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কি ধরনের মশা? ইডিস মশা। ইডিস বা এডিস। আর অবশ্যই কিন্তু এটা স্ত্রী হতে হবে। স্ত্রী মশাই একমাত্র আমাদের কামড় দিতে পারে, মানে বাইট করতে পারে। 2018 দেখে নিচ্ছি। মানব দেহের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? কি? মেসেন্ট্রি। মেসেন্ট্রি হচ্ছে 79তম অঙ্গ। মানুষের শরীরের কটি গুরুত্বপূর্ণ পেশি আছে? পেশি মানে কি? পেশি মানে মাসল 630টি। শরীরের সবচেয়ে ছোট পেশির নাম কি? কি? স্টেপেডিয়াস পেশি। মনে রাখতে হবে স্টেপেডিয়াস। মানুষের শরীরের চুল যে পদার্থ দিয়ে তৈরি সে ঠিক কী রকম পদার্থ? যেমন কি, এটা হচ্ছে নখ। নখ আমাদের শরীরের যেরকম পদার্থ দিয়ে তৈরি, চুলও সেম একই পদার্থ দিয়ে তৈরি। ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটির কাজ হলো কি? হৃদস্পন্দনকে মাপা। জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? কি? মস্কির মাধ্যমে ছড়ায়। হ্যাঁ। এইডসের পুরো নাম কি? এই যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইডসের পুরো নাম কিন্তু আসে অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। এটা মনে রাখতে হবে। কোন লেন্সের ব্যবহার হয় ভগ্ন দৃষ্টিকে সংশোধন করার জন্য? কি? সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল মানে একটু সিলিন্ড্রিক্যাল মানে এমন টাইপের। হ্যাঁ, এরকম ধরনের লেন্স, মানে এমন টাইপের লেন্সটা হবে। আনজিওগ্রাম বলতে কি বোঝায়? এটি একটি চিকিৎসাজনিত পরীক্ষা। কি? চিকিৎসাজনিত। নিম্নলিখিতের মধ্যে কোনটি মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয়? কি? এটা মনে রাখতে হবে মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয়। এই যে নয় কথাটা থাকবে। ঠিক আছে। কি? ম্যাকনাটন টেস্ট। ম্যাকনাটন। সার্বজনীন দাতা কাকে বলা হয়? সার্বজনীন দাতা আছে, সার্বজনীন গ্রহীতা আছে। এখন সার্বজনীন দাতা বলেছে। দাতা মানে যে সবাইকে দিতে পারে, গিভ, যে সবাইকে দিতে পারে। হ্যাঁ। কি? ও গ্রুপ। যাদের রক্তের গ্রুপ হচ্ছে ও, তারা সার্বজনীন দাতা, মানে এরা সকলকেই রক্ত দিতে পারবে। ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়? ব্লাড সুগারের জন্য।
ঠিক আছে, ব্লাড সুগারের জন্য এটা ইউজ করা হয়। কে কন্ট্যাক্ট লেন্স সেন্সরকে উন্নতি করেছেন, যার দ্বারা গ্লুকোমা নির্ণায়ক বিভিন্ন জিনিসকে যেমন স্ট্রেস হরমোন, ইউরিক অ্যাসিড, প্রেশার, সেনেসিং নিরীক্ষণ করা যায়। প্রফেসর গ্রেগ হরমোন, হ্যাঁ, ইনি হচ্ছে কন্ট্যাক্ট লেন্সের উন্নীত করেছেন কন্ট্যাক্ট লেন্সকে। কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়? এটা মনে রাখতে হবে 1966 সাল। এটা কিন্তু ইম্পর্টেন্ট। কোন সালে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা, মানে হার্ট ট্রান্সপ্ল্যান্ট? 2013 ফার্স্ট। হিমোগ্লোবিন হচ্ছে কি? আয়রন যৌগ। আয়রন যৌগ, আয়রনের বলেছিলাম আয়রনের সংকেত কি? Fe। এনজাইম হলো প্রোটিন শ্রেণীর জৈব যৌগ। এগুলি হলো জৈবনিক প্রক্রিয়া সমূহের প্রভাবে কাজ করে। সার্ভাইভাল অব দি ফিটেস্ট এর উদ্ভাবক কে ছিলেন? ডারউইন। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণু বহন করে? ম্যালেরিয়া। কোন রোগ রক্ত দ্বারা সংক্রমিত হয়? এইডস। এইডস হচ্ছে রক্ত দ্বারা সংক্রমিত হয়, এটাও ইম্পর্টেন্ট। আর এই যে অ্যানোফিলিসটাও ইম্পর্টেন্ট। পদ্ম ফুলের পাতায় কোথায় স্টোমাটা থাকে? এটা মনে রাখতে হবে। স্টোমাটা কোথায় দেখতে পাওয়া যায়? স্টোমাটা দেখতে পাওয়া যায়, এটা ইম্পর্টেন্ট কিন্তু, কেবলমাত্র উপরি অংশে, পাতার উপরি অংশে। ইনসুলিন নিঃসৃত হয় প্যানক্রিয়াস থেকে বা অগ্নাশয় থেকে। এটা ইংলিশ বলেছে, এখানে কিন্তু অগ্নাশয় থাকতে পারে, তবে তখন তোমাকে অগ্নাশয় লিখতে হবে। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? রাতকানা রোগ মানে রাতের বেলা যারা চোখে দেখতে পারে না, এটা ভিটামিন এ। এটাও ইম্পর্টেন্ট, মানে ডিফিসিয়েন্সি অফ ভিটামিনস। এটা কিন্তু ইম্পর্টেন্ট। 2013 সেকেন্ড হাফ। অ্যাসকারিয়াসিসের সংক্রমণ কিসের মাধ্যমে ঘটে? সংক্রমিত খাদ্যের মাধ্যমে ঘটে। স্তনগ্রন্থি কোন গ্রন্থি পরিবর্তিত? ঘর্মগ্রন্থি। ঘর্মগ্রন্থি স্তনগ্রন্থিতে পরিবর্তিত হয়ে থাকে। নিচের কোনটির গ্রিনহাউস প্রভাব নেই? কোনটির উপর? H2O, মানে জলের উপর, ঠিক আছে। অনাল গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? হরমোন নিঃসৃত হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যামিবার গমন অঙ্গের নাম এই এটা, হ্যাঁ, কি? সিউডোপোডিয়া। নিম্নোক্ত কোন পতঙ্গটি মাইক্রোফাইলোবিয়ার বাহক? কি? কিউলেক্স মশা। কিউলেক্স মশা। মশা 3 রকম হয়, তাদের মধ্যে একটি হচ্ছে কিউলেক্স মশা। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী ফুলের মধ্যে তফাৎ হলো কি? একবীজপত্রী ফুল দ্বিবীজপত্রী ফুলের থেকে বড় হয়, এটা তফাৎ। 2011। আংশিক মূল পরজীবী হলো কি? চন্দন গাছ। এটা মনে রাখতে হবে, চন্দন গাছ, ঠিক আছে। লালারসে উপস্থিত উৎসেচকটির নাম হলো টায়ালিন, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। লালারসে কি উৎসেচক থাকে? টায়ালিন। লজ্জাবতী উদ্ভিদে যে ধরনের চলন দেখা যায়, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি? সিসমোন্যাস্টিক চলন দেখা যায়। থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণের পরে কি হয়? মিক্সিডিমা। বীজবিহীন ফল উৎপন্ন করতে যে হরমোনটি ব্যবহার করা হয় অক্সিন, এটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ, অক্সিন হরমোন ব্যবহার করা হয়। ম্যালেরিয়া রোগের জীবনের আবিষ্কার হচ্ছে রোনাল্ড রস, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। কোরটি স্নায়ুর সংখ্যা মানবদেহে কত? 12 জোড়া, মানে 24টা। কি? 24টা, এটা ইম্পর্টেন্ট কিন্তু। 2010। একটি শঙ্কর লম্বা মোটর গাছের সঙ্গে একটি বামন গাছের নিষেক ঘটালে, মানে এ দেখতে হবে F1 জনু, ঠিক আছে। গাছের মধ্যে লম্বা ইস্টু বেটে গাছে ফিনোটাইপ কি হবে? ফিনোটাইপ জেনোটাইপ দুই টাইপের হয়। ফিনোটাইপ কি হবে? 2:2, হ্যাঁ, এটা ফিনোটাইপ হবে। বেটে, লম্বা ইস্টু বেটে, এটা 2:2 হবে। কোষপ্রাচীর পাওয়া যায় উদ্ভিদ ও ব্যাকটেরিয়ার উভয় কোষে কোষপ্রাচীর পাওয়া যায়। একটি ডেট্রিটাস বা কর্কর খাদ্য শৃঙ্খলে পতঙ্গ, লার্ভা এবং নিমাটোড কি? ডেট্রিটাস কনজিউমার হিসাবে থাকে। ডেট্রিটাস কি হিসাবে থাকে? কনজিউমার হিসাবে থাকে। নিউমাটোফোর পাওয়া যায় কোন উদ্ভিদে? ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে। ম্যানগ্রোভ মানে সুন্দরী, গরান, গেওয়া, এগুলো। নিম্নলিখিত কোন প্রাণীর মুক্ত সংবহন দেখা যায়? এই যে এটা ইম্পর্টেন্ট, মুক্ত সংবহন, বদ্ধ সংবহন, এই দুটো ধরনের সংবহন হয়। এটা আরশোলাতে দেখা যায় মুক্ত সংবহন। ওই ব্যক্তি বা বিবর্তনের তত্ত্ব অর্জিত বৈশিষ্ট্যের বংশক্রমে কার মতবাদ? ল্যামার্ক। ল্যামার্ক হচ্ছে অভিব্যক্তির এই যে মতবাদ, অভিব্যক্তি মতবাদ কাজ ল্যামার্কের, মনে রাখতে হবে। কোন কলা পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহ থেকে পরিবহন করে? ফ্লোয়েম কলা, এটা মনে রাখতে হবে। কলা জাইলেম আছে, ফ্লোয়েম আছে। ফ্লোয়েম কলা পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদে পরিবেশন করে, এটা মনে রাখতে হবে। আর জাইলেম কলার মাধ্যমে মূলের থেকে সেই মাটির থেকে যেসব রস শোষণ করে, সেগুলো জাইলেম কলার মাধ্যমে পাতায় গিয়ে পৌঁছায়। তারপরে ফ্লোয়েম কলার মাধ্যমে সেটা মানে গাছের সারা দেহে পৌঁছায়। 2009।
দেহকোষে ডিপ্লয়েড নিউক্লিয়াসকে কি বলে? কি? হেটেরোক্যারিয়ান। শ্বাসনালী ফুলকা দেখা যায় কোন প্রাণীতে? লিমুলাস বা রাজকাঁকড়া, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। নিম্নলিখিত কোনটি পিরিমিডিন বেস নয়? গুয়ানিন। মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার হলো এসএ নোড। এসএ নোড যেটা প্রাকৃতিক পেসমেকার। আর এসএ নোড কাজ করা বন্ধ করে যায় যখন এসএ নোড, এভি নোড এগুলো সব কাজ করা বন্ধ করে দেবে। কৃত্রিম পেসমেকার যে থাকে, কৃত্রিম পেসমেকার আমরা বসিয়ে থাকি, এটা মনে রাখতে হবে। সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিনের অনুপাত কত? 4:1:1। হ্যাঁ, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা 49%। স্তন্যপায়ী প্রাণীর স্নায়ুকোষ সর্বদা যে দশা থাকে সেটি হলো জিও দশা। 2007 অনাদ্রে সিএও দ্বারা শুষ্ক করা যায় NH3 গ্যাসকে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। বদ্ধ সংবহন এবং প্রবাহকে আবিষ্কারক উইলিয়াম হার্ভে। হ্যাঁ, খরগোশ সেলুলোজের পাচন কোথায় হয়? সিকামে। নিম্নলিখিত কোনটি প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয়? আয়োডিন। আয়োডিন প্রাণীর জন্য অপরিহার্য। আয়োডিন কিসে থাকে? আয়োডিন লবণে থাকে, এটা মনে রাখতে হবে। ব্যাকটেরিয়াতে কোন ধরনের সালোক সংশ্লেষ দেখা যায়? পিএস সালোক সংশ্লেষ। জীবের কোন অংশে মিষ্টত্বের স্বাদ কোথাও অবস্থান করে? কোথায়? প্রান্তে, জীবের প্রান্তে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। হ্যাঁ, আইরিশ নিম্নলিখিত অংশের সম্মুখ ভাগ কোন অংশের? রেটিনার সম্মুখ ভাগ, ঠিক আছে। ভিটামিন কে রক্ততঞ্চনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ এটি সংশ্লেষ করে থ্রম্বোপ্লাস্টিন, ফাইব্রিনোজেন এবং প্রোথ্রোম্বিন। 2006 চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত সারলা বেন, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তিমি মাসের শ্বাসযন্ত্র কোনটি? ফুসফুস, এটাও ইম্পর্টেন্ট। সিনকোনায় যে উপক্ষারটি পাওয়া যায় কুইনাইন, এটা আমি সবাই জানি, কুইনাইন থেকে ওষুধ তৈরি করা হয়। যে মাছ সমুদ্রে ডিম পারে? বান মাছ বা এল, এটাকে এলও বলা হয়, এটা ইম্পর্টেন্ট। সমুদ্রে কোন মাছ ডিম পারে? পুং গর্ভকে কি বলা হয়? জ্যাক বলা হয়, ঠিক আছে। 2005 বায়ুমণ্ডলে কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শুষে নেয়? কোন গ্যাস? ওজোন গ্যাস। চক্ষুদানের ক্ষেত্রে দাঁতের কোন অংশ প্রতিস্থাপিত করা হয়? কোনটা প্রতিস্থাপিত করা হয়? কর্নিয়া। জৈব বর্জ্য পদার্থের জারণ ঘটিয়ে পদার্থের ক্ষতিকারক প্রকৃতি বিনষ্ট করাকে বলা হয় কম্পোস্টিং। অ্যাথলিটস ফুট এই রোগের হবার কারণ কি? ফাঙ্গাস, এটা ফাঙ্গাস ঘটিত রোগ। নিম্নোক্ত সরীসৃপের মধ্যে কার 4টি প্রকোষ্ঠ হৃৎপিণ্ড থাকে? কি? 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড কার আছে? কুমিরের, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। নিম্নলিখিত অ্যাসিডের মধ্যে কোনটি আপেলে পাওয়া যায়? দেখি তো, ম্যালিক অ্যাসিড আপেলে পাওয়া যায়, ঠিক আছে। কোন সাপটি বিষহীন? কোন সাপ বিষহীন? ময়াল সাপ। এমআরআই কথাটার পুরো অর্থ কি? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ঠিক আছে। 2004 নিম্নোক্ত অ্যাসিডগুলির মধ্যে কোনটি আঙুরে পাওয়া যায়? কি পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড আঙুরে পাওয়া যায়। হ্যাঁ, নিম্নলিখিত স্তন্যপায়ীদের মধ্যে কোনটি সর্বাপেক্ষা বুদ্ধিমান? কোনটি? গরিলা হচ্ছে সর্বাপেক্ষা বুদ্ধিমান। নিচের কোনটি নিউক্লিয় সন্ধানী বিকারক? এখানে নিচের কথা দেওয়া আছে, আমি প্রশ্নটা তুলিনি, তাই হবে, এখানে হবে জল হবে সন্ধানী বিকারক। 2003 দেখে নিচ্ছি। গ্যামেট তৈরি যে দশায় মিওসিস কোষ বিভাজন ঘটে তা হলো বহু বিভাজন। জীবন সৃষ্টির সময় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ঘটনা হলো অ্যামাইনো অ্যাসিড তৈরি, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, নিম্নলিখিত কোন রোগটি লিঙ্গযুক্ত? কোনটি? বর্ণান্ধ লিঙ্গযুক্ত হয়। ডিগবাজি চলন দেখা যায় হাইড্রাতে, ডিগবাজি চলন হাইড্রাতে দেখা যায়। গ্রানা ও স্ট্রোমা এই দুটি সমন্বয়ে গঠিত হয় ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, এটা উদ্ভিদে থাকে। সস্যল বীজ খাদ্য সঞ্চিত থাকে শস্যে, ঠিক আছে। শ্রেণীবিন্যাসের জনক বলা হয় লিনিয়াসকে। 2002 এর কোশ্চেন দেখে নিচ্ছি। পঙ্কজ, এটি কি? পঙ্কজ হচ্ছে এক ধরনের ধান। প্রয়োজনে কোন পাখিটি পেছনে উঠতে পারে? আমরা কি জানি পাখি উঠতে পারে, সে কোন পাখিটি পেছনে এবং সামনে দুভাবে উঠতে পারে? কোন পাখি? হামিং বার্ড বা হামিং পাখি, এটা ইম্পর্টেন্ট কিন্তু। নিম্নোক্ত পাখিদের মধ্যে কোনটি উঠতে পারে না? এটাও ইম্পর্টেন্ট। কোন পাখিটি উঠতে পারে না? কিউই পাখি। সর্বাপেক্ষা দ্রুতগামী স্থলবাসী প্রাণী হলো চিতা, এটা আমরা সবাই জানি। মানব দেহের কোন অঙ্গে রক্ত পরিস্রুত হয়? বৃক্কে, বৃক্ক বা কিডনিতে, এটা মনে রাখতে হবে, ইংলিশেও আসতে পারে, ঠিক আছে। আজ পর্যন্ত এইটুকুই। নেক্সট ভিডিওটাতে আমি আরও এই মিসলিনিয়াসের উপরে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।